আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সরকারি কেন্দ্রীয় মুরগির খামারে মুরগির বাচ্চা সংগ্রহ করার জন্য। মূলত আমি 150 পিস মুরগির বাচ্চা অর্ডার দিছি, আড়াইয়ার লেয়ার এবং হচ্ছে ফাউমি। তো এই যে প্রবেশ করতেছি, তো চেষ্টা করব আসলে 200 পিস নেওয়ার জন্য। দেখি স্যারকে কনভিন্স করা যায় কিনা। আসলে এখানে অর্ডার দেওয়া লাগে অনেক আগে, আমি প্রায় 6 মাস আগে অর্ডার দিয়ে গেছিলাম। তো আজকে আমাকে ডেট দিয়েছে মুরগি দেওয়ার জন্য আর কি। আহ, তো দেখি কি করা যায়। আলহামদুলিল্লাহ আমাকে স্যারকে কনভিন্স করে 200 বাচ্চার জন্য আমি বলছি এবং 200 বাচ্চা সে আমাকে দিয়েছে। তো এখন যাচ্ছি যেখানে মুরগির বাচ্চা দেয়, মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে। তো আহ, এইখানে আমাদেরকে মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম। এটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা আর এটা হচ্ছে আড়াইয়ার। তো আমি আড়াইয়ার নিব 150 পিস, অর্থাৎ আড়াইয়ার লেয়ার যেটা, এটা নিব আমি 150 পিস ডিমের জন্য। এবং আর 50 পিস নিব হচ্ছে আমি ফার্মি মুরগি। এগুলো ভালোভাবে লালন পালন করব। এগুলো সব গুনে গুনে দিচ্ছিল, আমরাও গুনতেছিলাম। এগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, আমাকে 50টা তারা দিচ্ছিল। আমি একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে কোনো প্রবলেম আছে কিনা। তারপরে প্রথমে 2টা খাঁচা নিয়ে গেছিলাম, হয় নাই। এরপরে তাদের কাছ থেকে আরও একটা খাঁচা আমি নিছি। এরপরে আমি এগুলা নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আসলে আমি বাচ্চাগুলা এখান থেকে নিছি, আমি এটা দেশে বাড়িতে পালবো। ওইখানে আমার মোটামুটি 200 বাচ্চার জন্য একটা শেড করা আছে, 200 মুরগির জন্য। তো এগুলা আমি এখন বাসায় যাব, যাওয়ার পরে এখানে এটা আমার আরও একটা খাঁচা আনা আছে, সাদা খাঁচা। এগুলো বেশ বাচ্চাগুলো নিতে বেশ ভালো হবে, কারণ আমাকে যেটা দিছে এটা কালো, এটা ছোট। তো আমি এগুলা 3টা, মূলত আমি এখানে 3টা করি। 3 ভাগে ভাগ করি 200 মুরগি। তো 3 ভাগে ভাগ কইরা এটাকে আমি বক্সের একটা 3টা সহ আমি একটা বক্স বানাই। ফার্মি মুরগির বাচ্চাগুলো এত ছোট ছিল। লেয়ার মুরগির ডিম যেহেতু বড়, বাচ্চাগুলোও বড়। ফার্মি মুরগির ডিম ছোট, তাই বাচ্চাগুলোও ছোট। আর এইখানে আমি যে কাজটা করতেছিলাম, এখানে বাক্সের ভিতরে যেহেতু আমি নিব, এখানে যাতে ওরা অক্সিজেন ভালোভাবে পায়, এই জন্য আমি চারদিকে ফুটা করে দিতেছিলাম, যাতে বাতাসটা ঠিকভাবে হয়। আর আমি এগুলো আসলে মূলত বাইকে করে নিয়ে যাব। এটা আসলে ফার্স্ট টাইম এত দূরে যাওয়া, আমি আসলে কখনো নেই নাই। আর এটাই শুরু করছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখন এটা কাগজ দিয়ে ঢেকে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য